চামেলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের শোল মাছ বিরিয়ানি করে দেখাবো। আমরা এটাকে শোল মাছ বিরিয়ানি বলি। এই রেসিপিটাকে আমি শোল মাছ কেটে কুচি কুচি করে নিয়েছি, দেখেন, ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর একটু ছালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে লবণ হলুদ আর ঝালের গুঁড়ো শোল মাছে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো মাঝারি সাইজের শোল মাছ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি শোল মাছের টুকরোগুলো। এই খাবারটা খেতে খুবই টেস্টি এবং মজার। একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখেন বন্ধুরা, আমার শোল মাছটাকে আমি ভেজে নিয়েছি। এবার এই মাছটাকে তুলে নেব, নিয়ে বাকি মাছগুলোও ভেজে নেব। আমি অল্প করেই ভেজেছি, কড়া করে মাছটা ভাজিনি। কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, যার জন্য হালকা করেই ভেজেছি। এবার মাছটা তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে কড়াইয়ের তেলের বাকি মাছগুলো এই তেলের ভিতর দিয়ে দেব। দেখেন বন্ধুরা, বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি ভেজে নিয়েছি, এটাও আমি হালকা করে ভেজেছি। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এই খাবারটার রেসিপিটার নাম শোল মাছ বিরিয়ানি। আমাদের এদিকে একে শোল মাছ বিরিয়ানি বলে। আপনারা কে কী বলেন সেটা কমেন্টে জানাবেন। এবার ওই তেলের ভিতর আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে বাদামি করে ভেজে নেব। দেখেন বন্ধুরা, আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এর থেকে অর্ধেকটা পেঁয়াজ, আমার পেঁয়াজ পেস্টাটা হয়ে গেছে, অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রাখছি। আর অর্ধেকটা পেঁয়াজের মধ্যে ভিতর আমি দিয়ে দেব নারকেলের দুধ। একটা মাঝারি সাইজের নারকেলের দুধ করে নিচ্ছি। এখন বন্ধুরা, আমি দুধটাকে চেকে দিয়ে দিলাম পেঁয়াজের ভিতর। এর ভিতর দিয়ে দিলাম বাটা মশলা। এখানে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। বাটাটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 2 চামচ। এবার দিচ্ছি ঝালের গুঁড়ো। ঝাল আমি পরিমাণে একটু কমই দেব, যেহেতু এখানে নারকেলের দুধ দিয়েছি। তারপরে 1 চামচ ঝালের গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এর ভিতর দিয়ে দেব তেজপাতা। এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতো। তারপর দিয়ে দিলাম তেজপাতা। আমি এখানে 3টা তেজপাতা দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো হবে তরকারিটার স্বাদটা তত ভালো হবে।
এখন বন্ধুরা আমি আরও একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিউব কিউব করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। মাছটা একটু পরেই দেব, কারণ মাছটাকে আমি ভেজে রেখেছি যেহেতু। এবার আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আর পানি দিয়ে কষাবো না, এই তেলের ভিতরই মশলার ভিতরই কষিয়ে নিলাম। নিয়ে এবার আবার দিয়ে দিলাম নারকেলের দুধ। দেখেন বন্ধুরা, নারকেলের দুধটাকে আমি চেকে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ যে ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে জাল করে নেব। বন্ধুরা, আমি তরকারিটাকে জাল করে নিচ্ছি। তরকারিটা জাল উঠে গেছে। তরকারিটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। এই চিনি দেওয়ার ফলে তরকারিতে স্বাদটা আরও ভালো আসবে। তারপরে একটু নুন কম ছিল, আর একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। দেখেন বন্ধুরা, আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা। যে পেঁয়াজ বেস্তাটা আমি অর্ধেকটা উঠিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিলাম। এতে তরকারিটা খুবই মজার এবং টেস্টি। এর নাম হচ্ছে শোল মাছ বিরিয়ানি। এবার আমি আস্তে আস্তে করে জাল দিয়ে তরকারি থেকে তেল ফুটিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে শেয়ার করবেন, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।